নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। বিগত দিনে জাতিভিত্তিক জনগণনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কংগ্রেস এবং তার সহযোগী ইন্ডিয়া জোট। কিন্তু মোদী সরকারের সিদ্ধান্তের ফলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছবে সুযোগ সুবিধা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। বিগত দিনে জাতিভিত্তিক জনগণনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস এবং তার সহযোগী ইন্ডিয়া জোট। কিন্তু মোদী সরকারের সিদ্ধান্তের ফলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছবে সুযোগ সুবিধা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে দাবি করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। স্বাধীনতার পর থেকে জাতিভিত্তিক তথ্য নিয়মিত জনগণনার অন্তর্ভুক্ত ছিল না। 2010 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভায় আশ্বাস দিয়েছিলেন যে জাতি অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। পরে একটি মন্ত্রী গোষ্ঠী গঠন করা হয় যেখানে বহু রাজনৈতিক দল জাতি গণনার পক্ষে মত দেয়। যদিও সেই সময়ের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার সামাজিক, অর্থনৈতিক ও জাতিভিত্তিক সমীক্ষা নামে পৃথক একটি সমীক্ষা করেছে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। কিছু রাজ্য স্বতন্ত্রভাবে জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে, যার মধ্যে কয়েকটি স্বচ্ছভাবে হলেও অনেক ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং তাতে সমাজে বিভ্রান্তি ছড়িয়েছে। এরই প্রেক্ষিতে জাতিভিত্তিক তথ্যকে জাতীয় জনগণনার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরার প্রদেশ বিজেপি। 2010 সালে তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে, কিন্তু পরবর্তী সময়ে যে 2011 সালে সেন্সাস হয় সেখানে কাস্ট অন্তর্ভুক্তি বিরোধিতা করেন কংগ্রেস এবং সেই সময় এই কাস্ট সেন্সাস করা হয়নি এবং আলাদা করে সেন্সাস করা হবে, সার্ভে করা হবে, সেই প্রতিশ্রুতি কংগ্রেস সেই সময় দিয়ে এই কাস্ট সার্ভের কাজ করা হয়েছিল। ভুলভাল তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই সময় কংগ্রেসের সরকার সেই সার্ভের যে রিপোর্ট, যে কাস্ট, সেটা করতে পারেনি, প্রকাশ করতে পারেনি, কারণ ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল যে তথ্য সেটা সেই সময় সংগ্রহ করেছে। বিগত দিনে জাতিভিত্তিক জনগণনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস এবং তার সহযোগী ইন্ডিয়া জোট। কিন্তু মোদী সরকার সমাজের পিছিয়ে পড়া জনগণের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ পিছিয়ে পড়া জনগণের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। এই সিদ্ধান্তের ফলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছবে সুযোগ সুবিধা। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এই যে কাস্ট জনগণনা অর্থাৎ এই যে সেন্সাস, এই সেন্সাসের ফলে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেখা যাবে যে অতদিন যারা আমরা এসটি এসসি ছিল, এখন নতুন করে ওবিসির যে সংরক্ষণ এসছে, যে ওবিসির সম্প্রদায় কত রয়েছে তারও একটা পরিসংখ্যান সরকারের কাছে অন্তর্ভুক্ত হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এসটি এসসিদের সংরক্ষণ যেরকম চলছে, আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা মোদীজির নেতৃত্বের সরকার সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য 10% রিজার্ভেশন, সেটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন। এবং এই সংরক্ষণ 10% সংরক্ষণ, যেটা অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে চিহ্নিত করে তাদের 10% রিজার্ভেশন সমস্ত ক্ষেত্রে সেটা তারা যাতে সুযোগ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাকে ছোট বলে দেখছে না কেন্দ্রীয় সরকার। এই হামলার তীব্র বিরোধিতা এবং নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার। এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধী রাজনৈতিক দলের ওপর এখনো চলছে আক্রমণ। আক্রান্ত হচ্ছেন কর্মী সমর্থকরা, ধ্বংস করে দেওয়া হচ্ছে পার্টি কার্যালয়গুলিকে। বিষয়গুলিকে সামনে রেখে এডিজির হাতে মেমোরেন্ডাম তুলে দিল বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। সাধারণ মানুষের নিত্যদিনের বিভিন্ন সমস্যা নিয়ে যখন মাঠে সিপিআইএম, ঠিক তখন আক্রমণ করা হচ্ছে দলের কর্মী সমর্থকদের ওপর। আক্রমণ করা হচ্ছে গোটা রাজ্যে বিভিন্ন দলীয় কার্যালয়গুলিতে। এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন। শুক্রবার মেলার মাঠে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। ভেঙে দিয়েছেন। এখন যেগুলো চালু আছে সেগুলো দেখা যায় পর্যায়ক্রমে সেখানে আক্রমণ সংঘটিত করতে শুরু করেছেন। গত 25শে এপ্রিল
ধর্মনগরে আমাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছে, এটা নিয়ে এবার 10 বার হলো। এই পর্যন্ত 2018 পর ধর্মনগর পার্টি অফিস 10 বার আক্রান্ত হয়েছে। এর আগেও বেশ কয়েকবার ভাঙচুর করেছে। একবার একটা পিকেট দেওয়া হয়েছিল, পার্টি অফিসে একটা ফিক্সড পিকেট ছিল, এই পিকেটটা উইথড্র করে নিয়ে গেছেন। পরে দেখা গেল এই পার্টি অফিসটা সেদিন আক্রান্ত হলো। জেরক্স মেশিন, কম্পিউটার, ফার্নিচার, এমনকি কমোড পর্যন্ত যা ছিল, টয়লেটের জিনিসপত্র যা ছিল সব কিছু ভাঙচুর করেছে। সেখানে আমাদের পার্টির নেতৃত্ব 5 জন, বিভাগীয় সম্পাদক সহ 5 জন সাংঘাতিকভাবে প্রহৃত হয়েছেন এবং 2 জনকে আমাদের জিবি হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। এই হলো ধর্মনগরের চিত্র। পুলিশকে ফোন করার পরও সেখানে পুলিশ সেদিন ফোন ধরেনি। এবং পরবর্তী সময়ে এখানে পিএসকিউতে আমরা যখন দৃষ্টি আকর্ষণ করেছি, তখন গিয়ে পুলিশ সেখানে গিয়ে প্রায় ঘটনার আধ ঘন্টা পরে গিয়ে পুলিশ সেখানে যায়। ধর্মনগর থানা থেকে কত হবে, 1/2 কিলোমিটার ডিস্টেন্স হবে আমাদের পার্টি অফিস ধর্মনগর থানা থেকে, কিন্তু সেখানে গিয়ে কোনো ব্যবস্থা সেখানে নিলেন না। আমাদের বিভাগীয় সম্পাদক রতন রায়, নিরঞ্জন দেবনাথ, হরকুমার নাথ। এক্ষেত্রে অবিলম্বে কার্যকরী ভূমিকা গ্রহণ করার দাবিতে এডিজির হাতে মেমোরেন্ডাম তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। পুরো কথা পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, আমি বিষয়টা তদন্ত করে দেখব এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় এটা আমরা দেখব, এইটুকুই বলেছে ওনার দিক থেকে। এটা হলো, আমি আপনাদের সামনে মেমোরেন্ডামের কপি ইতিমধ্যে আপনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, যে মেমোরেন্ডামটা আমরা দিয়েছি এবং এই ঘটনাগুলো উল্লেখ করে আমরা দিয়েছি। আমরা আশা করি পুলিশের মধ্যে যারা আছেন তারা সেটাকে এনকোয়ারি করবেন, যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে শনাক্ত করবেন এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, এই দাবি আমরা জানিয়েছি। আর সঙ্গে এটাও বলেছি, এখনও কিন্তু এই ঘটনা কন্টিনিউ করছে, বিভিন্ন জায়গাতে ফিজিক্যাল টর্চারের কাজ চলছে এবং এটা যাতে বন্ধ হয় সেখানেও কিন্তু সদর্থক ভূমিকা আপনাদের নেওয়া উচিত। আমরা অভিযোগ জানাই কিন্তু কোনো রেসপন্স হয় না এবং এই গত এক পক্ষকালের মধ্যে প্রথমে সিপিআইএম ধর্মনগর এবং পরবর্তী সময়ে হাপানিয়া ডুকলি দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে সুর চড়া করেছে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। এক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা সত্ত্বেও গ্রেপ্তার না হওয়ায় বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী বামফ্রন্ট। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। চাকরি কেলেঙ্কারির অভিযোগে খোয়ারিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল স্থানীয়রা। শুক্রবার অপ্রত্যাশিতভাবে চাকরি পাওয়া অঙ্গনওয়াড়ি কর্মী কর্মক্ষেত্রে যোগ দিতে গেলে বিশালগড় নবীননগরে গ্রাম পঞ্চায়েতের খোয়ারিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে ঝুলিয়ে দেয় তালা স্থানীয়রা। গরিবদের বঞ্চিত করে কোটিপতিদের ঘরে দেওয়া হচ্ছে চাকরি বলে অভিযোগ করেন তারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাইছেন স্থানীয়রা। এটা আইয়ে পঞ্চায়েত জানে না, কেউ জানে না কিভাবে এটা হইয়া যাবে। আর তার চাকরিটা কি পাইছে? বিউটিশিপ। ও, ইন্টারভিউ কতজন? 5 জন ছিলাম আমরা। আচ্ছা, তো আপনারা কি জানেন না, মানে পঞ্চায়েত বডির কোনো সিদ্ধান্ত হয়েছে না, না? পঞ্চায়েত বডির কোনো সিদ্ধান্ত হইছে না। এমএলএ সাহেবের গোচর আছে এই কথাটা? হ্যাঁ, তাই জানি। কার থ্রুতে পাইছে চাকরিটা এই এটা বিউটিশিপ? তো ঠিক আমরা কইতে পারলাম না। এখন শিক্ষা দপ্তরে কে আছে চার্জে, বা কেউ না কেউ তো হেরে দিছে। আপনারা এখন কি চাইতেছেন? আমরা এখন চাইতেছি যে এটা সুষ্ঠুভাবে বিবেচনা করতে। হ্যাঁ, এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।